আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 10-12 দিন ধরে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে ডক্টর ইউনূসকে আর খুঁজে পাওয়া যাবে না। ডক্টর ইউনূসের পায়ের তলার মাটি সরে গিয়েছে এবং ডক্টর ইউনূস সেফ এক্সিট নিতে যাচ্ছে। আজকে এই সকল বিষয় নিয়ে আমি আমার মতো করে বিশ্লেষণ করব। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। এখন মেইন বিষয় হচ্ছে কেন সকলে এই সকল বিষয় বলছে। আদৌ কি এইরকম পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনূস সরকারের? আপনাদের কাছে যদি খালি চোখে দেখেন মনে হবে এই সরকার তো এখনো নর্মাল অবস্থায় আছে, ওই রকম প্রেশারও তো নেই। দেখে মনে হচ্ছে না ডক্টর ইউনূসকে আর খুঁজে পাওয়া যাবে না, সেফ এক্সিট নিবে ডক্টর ইউনূস, এমন মনে হচ্ছে। যারা বিশ্লেষণ করছে আর আমরা যারা বিশ্লেষণ করে বলছি, তারা কি এটা কি ভুল বলছে নাকি গুজব ছড়াচ্ছে? আপনি এটা বোঝার জন্য 5ই আগস্টের আগে শেখ হাসিনার পতন কিভাবে হয়েছে সেটাতে আপনারা যেতে হবে। শেখ হাসিনা পতনের একদিন আগেও মনে হয়নি শেখ হাসিনা আসলে ইন্ডিয়া চলে যেতে হবে, এভাবে করে পতন হবে। সকল কিছুই নর্মাল মনে হয়েছিল, মনে হয়নি যে শেখ হাসিনার আদৌ পতন হবে। এখনো কিন্তু ডক্টর ইউনূস সরকারের ভাবভঙ্গি দেখলে এবং ওনার প্রেস সচিবের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির এদের ভাবভঙ্গি কথাবার্তা দেখলে মনে হয় ডক্টর ইউনূস সরকারের পতন অসম্ভব, ডক্টর ইউনূস সরকার পতন হবে না, দেশ খুব নর্মালি চলছে, কোনো চাপ নেই। মানে এটা আইওয়াশ জনগণকে বুঝানো হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস এখন চতুর্মুখী চাপে আছে। প্রধান চাপ হচ্ছে ডক্টর ইউনূসকে একটি সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে সকল দলের অংশগ্রহণে, যেটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না এই প্রশাসন দিয়ে। এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইন্ডিয়া ডক্টর ইউনূসকে ভালোভাবে চেপে ধরেছে, এমন ভাবে চেপে ধরেছে এক্সপোর্ট ইম্পোর্ট হয়তো শেষ পর্যায়ে একেবারে বন্ধ করে দেওয়া হবে এবং কূটনীতিকভাবে অনেক প্রেসারে রেখেছে ডক্টর ইউনূসকে। এটা দ্বিতীয় ম্যাটার। তৃতীয় ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস চাচ্ছে আমেরিকাকে অনেক কিছু ছাড় দিয়ে অনেক চুক্তি করে আমেরিকার শেল্টারে কোন রকমে সরকারটা টিকিয়ে রাখতে। কিন্তু আমেরিকা সম্পূর্ণরূপে কিন্তু ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করছে না। হয়তো স্বার্থের কারণে এখন একটু সমর্থন করলেও 50-50 পর্যায়ে আছে আমেরিকা। কারণ আমেরিকা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার সাথে পোল্টি খেতে পারবে না, বিট্রয় খেতে পারবে না। তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার যে একটা পাওয়ার আছে আমেরিকার মোটামুটি এখনো, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে যদি ভারত চীন একত্রিত হয়ে যায়, একদম সম্পূর্ণভাবে বন্ধুর মতো হয়ে যায়। সে ব্যালেন্সটার কারণও ডক্টর ইউনূসকে ভিতর্গতভাবে কিছু সাপোর্ট দিল, ওপেনলি সম্পূর্ণ সাপোর্ট আমেরিকা দিচ্ছে না। এইদিকেও কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে না ডক্টর ইউনূস। আর চতুর্থ ব্যাপার হচ্ছে চীনের সাথে যেরকম সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল, এখন ডক্টর ইউনূস বুঝে গিয়েছে যে আমি আমেরিকার সাথে সম্পর্ক রেখে চীনের সাথে খুব ভালো সম্পর্ক করতে পারবো না, চীন সেটা মেনে নিবে না। এখন আর চীনের সাথে ওই রকম যে একটা ভালো রিলেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু নেই, মোটামুটি একটা রিলেশন আছে। এখন তাহলে সম্পূর্ণরূপে ভালো রিলেশন কার সাথে আছে? সম্পূর্ণরূপে ব্রেকিং দিচ্ছে কে? ডক্টর ইউনূস সরকারকে পাকিস্তান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই একটা গোয়েন্দা সংস্থার সমর্থন একটা দেশের সমর্থনে কি ডক্টর ইউনূস টিকে থাকবে? অসম্ভব। এখন জনমত জরিপও দেখা যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণ ফুঁসে উঠেছে, ক্ষেপে উঠেছে। গতকালকে দেখতে পেয়েছেন জুলাই যোদ্ধারা জুলাই সনদের কারণে যখন রাস্তা অবরোধ করেছে, সাধারণ জনগণ কিভাবে অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করেছে। এটাও বলেছে জুলাই চু ডট 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 ডট। তারা বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তারা বোঝাতে চেয়েছে আমরা প্রতিবাদ করলে আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আমাদের অসুস্থ রোগী হাসপাতালে মরে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না, বাসায় অসুস্থ রোগী পড়ে আছে আমি বাসায় যেতে পারছি না। কিসের জুলাই? জনগণও ক্ষেপে আছে, বিএনপি সামনে দিয়ে ভালো থাকলো, ভিতরে বিএনপিও ক্ষেপে আছে, আর আওয়ামী লীগ তো সুযোগের জন্যই বসে আছে কখন ছবলটা দিবে। তো চারদিক থেকে বৈশ্বিকভাবেও চাপে আছে,
লোকালি ভাবে ডক্টর সরকার চাপে আছে, ডক্টরের সাথে যে জনগণ থাকার কথা তারাও নেই, যে কোনো মুহূর্তে ডক্টরের চেয়ার ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে। হয়তো আমি এখন কথা বলতেছি, 1 ঘন্টা পরও হয়ে যেতে পারে। আর কেন হয়ে যেতে পারে তার আরেকটা মূল কারণ হচ্ছে ডক্টর সরকারের মধ্যে যে সকল উপদেষ্টারা আছে তারা সকলেই ডক্টর এজেন্সির লোক, ওই রকম দক্ষ লোক না। তো মন্ত্রী পরিষদ বলেন, উপদেষ্টা পরিষদও বলেন, ওই রকম এক্সপিরিয়েন্স ওয়ালা লোক না। আবার এই দিকে আসিফ মাহমুদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার অপকর্ম করার কারণে। এত পরিমাণ তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কত ধরনের অভিযোগ তার বিরুদ্ধে জমা হয়েছে। শুধু ক্ষমতা থেকে যাওয়ার দেরি, আমার মনে হয় না সে জীবনে রাজনীতির কথা আর উচ্চারণ করবে। তার এইরকম ভয়াবহ পরিস্থিতি হবে তার ফ্যামিলি এবং তার, সে ব্যাপারে জনগণ খেপে উঠেছে। দ্বিতীয়ত মাহফুজ আলম যে উপদেষ্টা আছে ছাত্র, তার বিরুদ্ধে জনগণ খেপে উঠেছে। ওভারঅল বিষয় চিন্তা করে আমরা বিশ্লেষণ করে, যারা বিশ্লেষণ করি, অন্যান্য যারা বিশ্লেষক আছে ইউটিউবের মধ্যে করে, তারাও বিশ্লেষণ করে দেখেছে যে ডক্টর ইউনূসের যে কোনো মুহূর্তে ক্ষমতার পতন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস হারিয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস হয়তোবা পদত্যাগ করেছে, কেউ জানে না, বিদেশ চলে যেতে পারে। এই সকল পরিস্থিতি দেখে আর ডক্টর ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হওয়া সম্ভব না, কারণ এই প্রশাসন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং ইনক্লুসিভ নির্বাচন হবে না। এই সকল বিষয় চিন্তা করে আমরা বলছি ডক্টর ইউনূসের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে ক্ষমতাচ্যুত হতে পারে। কিভাবে হবে, কি জন্য হবে, কেমনে হতে পারে, সেটা যখন হবে তখন সকল কিছুই জনগণের সম্মুখে চলে আসবে, তখন আর আমাদের বলা লাগবে না। কারণ আমরা একদম অথেন্টিক ভাবে একদম শিরোডি দিয়ে বলতে পারবো না কিভাবে হবে, কিন্তু এটা যে হবে এটা 100% আপনারা ধরে রাখেন। কারণ যে পরিমাণ 11 মাসে ডক্টর ইউনূসের শাসনামল আমরা দেখেছি, এতদিন পর্যন্ত ডক্টর ইউনূস স্টে আছে, সেটাই বড় বিষয়। স্টে থাকতো না, কারণ বিএনপি বাধ্য হয়ে ডক্টর ইউনূস সরকারকে মেনে নিতে হচ্ছে, কারণ বিএনপির কাছে কোনো অপশন নেই। এখন ফাইল দিয়ে হলো, বিএনপি নমনীয় থেকে হলো, চাচ্ছে কোন রকম একটা নির্বাচন হোক, আমরা ক্ষমতায় চলে আসবো, তাই বিএনপি তাদের আসল রূপ দেখাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপির আসল রূপ দেখবেন কোন রকমের যদি ডক্টর ইউনূস ভঙ্গুর ভাবে একটা ইলেকশন দিয়ে দেয়, বিএনপি ক্ষমতায় চলে আসে, তখন দেখবেন কেলানি কাকে বলে। কিন্তু সেটাও কিন্তু ডক্টর ইউনূস দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। অলরেডি জুলাই যোদ্ধারা বলা শুরু করে দিয়েছে, যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করা হয় আমরা দেশদ্রোহী হয়ে যাব, আমরা জঙ্গি হয়ে যাব। তাদের মুখের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রচার হচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এখন যদি ডক্টর সরকারকে টিকিয়ে রাখা হয়, ডক্টর সরকার যদি আরো 5-6 মাস থাকে, দেশ আসলে জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। আসলে ডক্টর ইউনূসের আশেপাশের গং যারা আছে তারা দেশদ্রোহী হয়ে যাবে, দেশ বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাই দেশ বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁচানোর জন্য ডক্টর ইউনূসের হারিয়ে যাওয়া প্রয়োজন এবং ডক্টর ইউনূসের গদিচ্যুত হওয়া প্রয়োজন। সাধারণ জনগণ কি মনে করছে সেটা সাধারণ জনগণের কথার ভাষা শুনলে আপনারা বুঝতে পারবেন। এটা শুধু সাধারণ জনগণের ভাষা না, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ভাষা এটা হওয়া প্রয়োজন বাংলাদেশ রক্ষা। ধন্যবাদ সকলকে।